এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন মানে মিজানুর রহমান আজহারি হুজুরের মতো একজন আলেমকে কাফের ফতোয়া দিয়েছেন আরো একজন বাংলাদেশের নামকরা এবং বড় এবং আমার পছন্দের আরো একজন আলেম, মানে মিজানুর রহমান আজহারি হুজুরও আমার পছন্দের এবং এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরও কিন্তু আমার পছন্দের। কিন্তু তার মতো একজন মানুষ মিজানুর রহমান আজহারি হুজুরকে কাফের ফতোয়া কিভাবে দিল? প্রিয় বন্ধুরা, আমি সেই ভিডিওটি এখন আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি দেখার পর, মনোযোগ দিয়ে দেখার পর অবশ্যই এনায়েতুল্লাহ আব্বাসীর পক্ষ কিংবা বিপক্ষ হোক, আপনারা আপনাদের ন্যায় কথাগুলো বলে যাবেন কমেন্ট বক্সে। আমি আপনাদেরকে আগে ভিডিওটি দেখাচ্ছি, দেখুন। এবং আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন মানে আজহারি সাহেবকে যখন বললেন যে আপনি তাকে কাফের বলে আখ্যা দেন, তখন চাইলে কিন্তু এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলতে পারতেন যে না ঠিক আছে, তিনি আগে কুফুরি কাজ করছে এইভাবে, মানে একটু নমনীয় হতে পারতেন। কিন্তু আজহারির নাম শোনার পরে এনায়েতুল্লাহ আব্বাসী একদম এমন ভাবে খেপে গিয়েছেন, কেমন যেন জাত দেখেছি। আবার একটু শোনাই। আপনি যখন আরেকজন ইসলামিক ক্লেরিক, আমরা নাম বলতে পারি ডক্টর মিজানুর রহমান আজহারি, তাকে নিয়েও বলেন যে তিনি কাফের, তাকে আসলে দেশ ছেড়ে চলে যেতে হবে, তখন আমরা একটু কনফিউজ বলছি। জি না, কনফিউজ হবেন কেন? আপনি যার কথা বলেছেন সে কি বলেছিল আপনি দেখেছেন তার বক্তব্য। ওকে, তিনি আজহারি সাহেবকে একদম বিনা দ্বিধায় একান্তভাবেই তিনি মনে করেন একজন কাফের। অর্থাৎ আজহারি সাহেব যদি মারাও যান, তার জানাজা অ্যাটেন্ড করা ঠিক হবে না। মানে এত বিদ্বেষ কেন এনায়েতুল্লাহ আব্বাসীর? মানে তিনি আসলে কি খান, কি এনার্জি পান, যে এনার্জিতে তিনি আসলে একজন স্বনামধন্য ব্যক্তিত্ব, এর নামেও তিনি কুফুরি ফতোয়া দিতে পারেন। অথচ তার এই সুন্নি মতদর্শী অনেক মানুষ রয়েছে যারা আসলে বিভিন্ন সময় নবীকে, ইসলামকে নিয়ে কটূক্তি পর্যন্ত করে, তাদের ব্যাপারে তিনি মোটামুটি চুপ। তো আজহারি সাহেবের ব্যাপারে তিনি যেভাবে বিদ্বেষ ছড়ালেন, আজহারি সাহেব এখানে বিভাগীয় কয়েকটা প্রোগ্রাম করছেন, তার হাতে মানুষ কতটুকুই বা টাকা তুলে দিতে পারছেন। আজহারি সাহেব যদি ওয়াজের বিনিময়ে টাকা গ্রহণ করতেন, সেখানে কোটি কোটি টাকা তিনি নিতে পারতেন। আজহারি সাহেব সেগুলো নেয়নি। এইবার এনায়েতুল্লাহ আব্বাসীকে পাল্টা প্রশ্ন করেছে যে আপনি যে মাহফিল করেন, আপনি কোটি কোটি টাকা, মানে লাখ লাখ টাকা নেন, মাহফিলে আপনি হেলিকপ্টারে ঘুরেন, আপনি নিজেকে কি মনে করেন? খালেদ মহিউদ্দিন সাহেবের এই লাইফটা অত্যন্ত চমৎকার। তানি ওয়াজ মাহফিল করে টাকা নেওয়া, এটাও তো মানে হারাম, এটাও তো জায়েজ নাই। আপনি দিনের কথা বিক্রি করে, মানে কোরআনের কথা বিক্রি করতেছেন। তো এর উত্তরে এই আব্বাসী সাহেব তিনি কি উত্তর দিচ্ছেন সেটা একটু শুনি। এই যে দেখেন, যেটাকে বলছে হচ্ছে যে আপনাকে বলা হচ্ছে যে একজন পেশাদার বক্তা, যখন আপনি, যেহেতু আপনি বক্তৃতা দিয়ে টাকা নিয়ে থাকেন, এইটা আপনি ঘন্টায় কত টাকা নেন সেটা নিয়েও মানুষের মধ্যে উৎসাহ আছে। তো থাকবে তো, আপনি মানুষের পিছে লাগবেন, মানুষ আপনার পিছে লাগবে না? এই ধরনের বিষয় নিয়ে আপনি কি বলবেন? কেউ কেউ আবার বলে থাকেন আপনি যে বক্তৃতা দেন সেটা দিয়ে একটা নির্দিষ্ট অঙ্কের টাকা নেওয়াটাও আসলে ঠিক হচ্ছে কিনা, সেটা নিয়ে অনেকে অবশ্যই ঠিক না। নির্দিষ্ট অংশের টাকা নেওয়া মানে আপনি মাহফিল করছেন, সেটার একটা রেট দিয়ে তারপর সেই মাহফিলটা করা ঠিক না। প্রশ্ন, অনেকে, গোস্তাকে মাফ করবেন, অনেকে আপনাকে হেলিকপ্টার হুজুর বলেন, কারণ আপনি বিভিন্ন জায়গায় হেলিকপ্টারে যেতে পছন্দ করেন। মানে এই এনায়েতুল্লাহ আব্বাসীর বিরুদ্ধে যখন হেলিকপ্টার হুজুরের লকআপটা যখন লাগাতেছে, হাফিজুর রহমান সিদ্দিকী মোটামুটি বাদ পড়ে গেছে। হাফিজুর রহমান হেলিকপ্টার হুজুর বললে হাফিজুর রহমান সিদ্দিকী বা গলা কাটা হুজুর বলে সিদ্দিকীকে বোঝাইতো। কিন্তু যেই পরিমাণে আব্বাসী সাহেব হেলিকপ্টারে ঘুরছে, তাতে এখন সেই লকআপটা আব্বাসীর উপর পড়ছে। এই ধরনের নিউজ, এই ধরনের আলোচনা আপনি আসলে কিভাবে নিয়ে থাকেন? উনি খুব খুশি মনে নেয়। দেখেন, আপনি একজন স্বনামধন্য সাংবাদিক, ওকে, এবং আপনি সাংবাদিকতার মাধ্যমে বাংলাদেশের অনেক উপকার করেছেন। কিন্তু কোনো হিংসুক বা নিন্দুক যদি বলে খালেদ মহিউদ্দিন একজন বাচালি করে টাকা কামাই করে, এটা কি আপনি মানবেন? মানে উত্তরটা কিভাবে দিছে? এখন খালেদ বলল না আমি তো বাচাল না, মানে নিজের দিকে তিনি তো কখনো দোষ টেনে নেন না। কিন্তু খালেদ মহিউদ্দিন কি করলেন? মানবো, আমি বক্তা না, মানবো, আমি হচ্ছে দায়ী, কথাই তো বেঁচে খাই, কথা তো বেঁচে খাই। তো তাহলে এনায়েতুল্লাহ আব্বাসী যে উত্তরটা দিলেন যে আপনি নিজেকে যদি বাচাল মনে করেন, তাহলে তো মানুষ আমাকে যে মানে ভণ্ড বলে, প্রতারক বলে, তাহলে আমি সেটা মাইনে নেব। এটা কিন্তু ছিল আসলে এনায়েতুল্লাহ আব্বাস পাল্টা যে যুক্তি দিয়েছিল, সেই যুক্তি যদি খালেদ মহিউদ্দিন মেনে নেয় তাহলে তিনিও মেনে নেবেন, এরকম ছিল। কিন্তু খালেদ মহিউদ্দিন মেনে নেওয়ার পরে আব্বাসী সাহেব কিভাবে আবার বিষয়টা ঘুরে ফেললেন? আপনি ঠোঁটে চেয়ে খান, কিন্তু আমি মেধা দিয়ে সেবা করি মানুষকে। আমি বক্তা নই, আমার পরিচয় হচ্ছে, দেখুন আমাদের একটা ইতিহাস আছে। উনি বক্তা না, উনি মুফতি নি, তিনি ফতোয়া দেন শুধু মানুষকে, পেশাদার কোনো বক্তা না। আমি হচ্ছে দায়ী আল্লাহ, আল্লাহর দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিই। এখন আসে টাকার বিষয়। বাংলাদেশে কেউ কোনোদিন দেখাতে পারবে না আমি আমার নিজের জন্য কোনো টাকা চেইনি। এখানে একটা বাহানা রয়েছে, বলে কি আমার যাতায়াত খরচ। আরে ভাই, আপনি এক জায়গায় মাহফিলে যাচ্ছেন, আপনার যাতায়াত খরচ কি লাখ টাকার উপরে? এবার আপনাকে বলা হয় যে মাদ্রাসার খরচ, এই খরচ সেই খরচ বললে আপনার ডিমান্ড যখন 2 লাখ টাকা রাখেন, সেই মাহফিলগুলোয় মাহফিল করতে গেলে মাহফিল কমিটি রাস্তাঘাটে বাচ্চাদেরকে নিয়ে কালেকশন করায়, খয়রাতির মতো খয়রাত চাওয়ায়, সেটা দিনের দাওয়াত কিভাবে হলো? যদি আমি কোনো প্রোগ্রামে কন্ট্যাক্ট করে টাকা নিতাম তো সর্বনিম্ন 3 লাখ টাকা রেট রাখতাম না, কিন্তু কখনো কখনো আমাকে
তার চেয়ে বেশিও তারা দেয়। খুশি হয়ে যা দেয় সেটাই আমি নিয়ে থাকি। কখনো কখনো শব্দটা যা খুশি তা দেন, কখনো কখনো এইটা তো কখনো কখনো হতে পারে না, সাহায্য নাদের হতে পারে না, এটা তো হওয়া উচিত ম্যাক্সিমাম টাইম, তাই না? দ্বিতীয় হচ্ছে হেলিকপ্টার প্রসঙ্গ। এটা হচ্ছে আমার অত্যন্ত প্রয়োজন। হেলিকপ্টারটা আমার চেয়ে বেশি বাংলাদেশে শেখ হাসিনা ব্যবহার করেন, এটা আমি অহংকার করে বলছি না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। না, এটা তো অহংকারের কিছু না। এবং বাংলাদেশে অনেক বক্তা বা স্কলার এক সময় আমার বিরোধিতা করেছে আমি হেলিকপ্টার কেন চলি, হেলিকপ্টারে কেন যাই। বাংলাদেশে 2014 সাল থেকে ব্যাপকভাবে আমি হেলিকপ্টারে যাচ্ছি। এখন অনেক বক্তা, স্কলার বা স্ক্রু ড্রাইভার যাই বলেন, স্ক্রু ড্রাইভার তারা হেলিকপ্টার ব্যবহার করছে। এখন আর সমস্যা হচ্ছে না, আমারটাই আর কি সমস্যা ছিল। Okay. হেলিকপ্টারটা কেন ব্যবহার করি আপনাকে একটা সহজ উদাহরণ দিচ্ছি। গত পরশুদিন আমার একটা প্রোগ্রাম ছিল মেঘনাতে, দিনে বাদে জোহর, আর রাতে আমার প্রোগ্রাম ছিল রংপুর হারাগাছ, সেটা মিডিয়াতে ব্যাপক প্রচার হয়েছে। পরের দিন আমার প্রোগ্রাম ছিল কালকে লোহাগাড়া, এই চট্টগ্রাম সাতকানিয়া। এখন আমি হেলিকপ্টার ব্যবহার না করে দিন ও রাতে 3টা প্রোগ্রাম করা কি আদৌ সম্ভব? আপনাকে 3টে প্রোগ্রাম করতে বলছে কি? মানে আপনি ছাড়া ওই প্রোগ্রাম, আপনি যদি ওই প্রোগ্রামে অ্যাটেন্ড না করেন তাহলে মানুষ কাফের হয়ে যাবে, বিষয়টা তো এরকম না। বুঝেন বিষয়টা, উনি মানুষকে তো কাফের ফতোয়া দিয়ে থাকেন। তো তিনি যদি সেই 3টা মাহফিলে উপস্থিত না হয়, যে 2টা মাহফিল উপস্থিত হতো, এবং তিনি যদি মানে তার যাতায়াত খরচের ডিমান্ড এত বাড়াই না দিত, তাহলে ওই মাহফিল কমিটি খয়রাত করাইতো না, মানুষ বাচ্চাদেরকে দিয়ে টাকা চাঁদা তুলাইতো না, ওই কমিটির মানুষের কাছে অপমান হতো না টাকা তোলার জন্য। তো আপনি 3টে কেন করতে গেলেন? 3টে মাহফিল অ্যাটেন্ড না করলে তারা কি কাফের হয়ে যেত? এই বিষয়টা আমার কিন্তু এখনো বোধগম্য নয়। যেখানে আমার বাড়ি আব্বাসী মঞ্জিল থেকে চিটাগাং রোড যেতে 1.5 ঘন্টা লাগে। লাগুক তা আমি কিভাবে মেঘনার প্রোগ্রামটা দিনে করে রাতে হারাগাছ করে পরের দিন চট্টগ্রাম যাই? আমাকে এটা অনিবার্য কারণে হেলিকপ্টার ব্যবহার করতে হচ্ছে, এবং সেটা জনগণই দেখে। এই জন্য তো আমাকে হেলিকপ্টার হুজুর বলতে পারে না। এখন যে হুজুর নৌকায় চড়ে মাহফিল করতে যায় তাকে কি নৌকা হুজুর বলবেন? বা যিনি প্রাইভেট কারে প্রোগ্রাম করতে যায় তাকে কি বলবেন ট্যাক্সি হুজুর? আচ্ছা, যেটা যখন দুর্নাম ছড়ায় আর যেটা দুর্নামের শব্দ সেইটা যখন যে করে, সেটা অরিজিনালি মানে দুর্নাম সূচক শব্দ দিয়ে তাকে খেতাব করা হয়। আপনি যদি সঠিকভাবে চলেন তাহলে মানুষ স্বাভাবিকভাবে সঠিক মানুষ আপনাকে বলবে না, বা এটা মানুষের মুখে বলবে না এই সঠিক মানুষটা এদিকে আসো। কিন্তু আপনি যদি ভণ্ডামি করেন তখন মানুষ কিন্তু বলবে এই ভণ্ড এদিকে আয়। তখন আপনি কিন্তু বুঝেই ফেলবেন যে আপনাকেই ভণ্ড বলা হয়েছে। কারণ হচ্ছে স্বাভাবিক মানুষ যেটা আসলে সাধারণভাবে যেটা করে সেইটাই যখন স্বাভাবিকভাবে যখন মানুষ করতে থাকে তখন সেইটা তার লকআপ বা খেতাব হতে পারে না, সেই নামে তাকে আখ্যায়িত করা হতে পারে না। সাধারণভাবে যারা মানুষ যাতায়াত করে তারা গাড়ি ঘোড়া, নৌকা, লঞ্চ, ঘাট এইটাই মানে বক্তারা সফর করে, সুতরাং তাদেরকে নৌকা হুজুর বা মোটরসাইকেল হুজুর এগুলো বলাটা প্রয়োজন না। এতটুকু কমন সেন্স আমি মনে করি আব্বাসী সাহেবের ভিতর থাকা উচিত। কিন্তু আব্বাসী সাহেব যদি অধিক পরিমাণে হেলিকপ্টারে চলেন, যেটা আসলে অস্বাভাবিক, এই কাজটা যখন করবে তখন তাকে হেলিকপ্টার হুজুর বলাটা এটা যুক্তিসঙ্গত এবং এটা মানুষ সচরাচর প্রচলিত বিষয়। এগুলো হচ্ছে আমি গাড়িও ব্যবহার করি যখন যেটা লাগে। আমি এখন প্যারাডি ইউজ করতেছি, এটা 3 কোটি টাকা, 6 কোটি টাকার হোক, কিন্তু সেই টাকাটা যখন সেই টাকাটা যখন অন্য মানুষের কাছ থেকে নেওয়া হয় তখন মানুষের প্রশ্নটা ওঠে। আমি ভিএট ইউজ করি 8 কোটি টাকা, আমি হেলিকপ্টার ইউজ করি এটা 14 কোটি টাকা। এখন আমি নৌকাতেও যাই, যেখানে যেভাবে আমার সুবিধা তখন সেভাবে সেখানে আমি। এখানে আপনি যদি নিজের সুবিধাটা দেখেন, তিনি বললেন যে আমি যেখানে যেভাবে আমার নিজের সুবিধা আমি সেইভাবে যাই। এখানে তিনি যদি আসলে জনগণের সুবিধাটাই দেখেন তাহলে তিনি জনগণের কথা চিন্তা করে এই বিভিন্ন জায়গায় 5টা মাহফিল রেখে তিনি আসলে এই হেলিকপ্টার ডিমান্ড করতে পারতেন না। তো আমি মনে করি আব্বাসী সাহেব এখানে যে কথাগুলো বলতেছেন তিনি আসলে মানে খালেদ মহিউদ্দিন সাহেবের কাছ থেকে বেঁচে যাচ্ছেন, কিন্তু জনসাধারণ যেটা সেটা কিন্তু এই টুকটাক বিষয় খুব আপনারাও ধরতে পারতেছেন এবং আমিও বুঝতে পারতেছি। সেটা ঠিকই আছে। আমি কিন্তু মনে করি যে এখন হিংসুক বা নিন্দুকরা কি বললো সেটা তো আপনার মতো শিক্ষিত না, সেটা ঠিক আছে। না, আমি কিন্তু যখন হিংসুক এবং নিন্দুকের পরিমাণ অধিক হয়ে যায়, যখন অধিকাংশ মানুষ আপনাকে নিয়ে হিংসা বা আপনার কথাবার্তার কারণে যখন মানুষ মানে আপনার ভুল দ্বারা সুযোগ পায়, তখন সেটা হিংসা না, বরং সেটা আপনাকে শুধরানোর উদ্দেশ্য হতে পারে, অথবা আপনি যে এইরকম মানুষই সেটা মানুষের সাথে পরিচয় করিয়ে দেওয়ার একটা উদ্দেশ্য হতে পারে। এটা হিংসার বহির্ভূত হয় বা আপনার প্রতি হিংসা প্রকাশ করার জন্য এটা করতেছে, বিষয়টা এরকম না। আমি কিন্তু মনে করি যে আপনাকে যত ব্যস্ত থাকতে হয়, আপনি যদি পথে এর মধ্যে থেকে আপনার দিনের একটা বড় অংশ আপনি ব্যয় করেন, এটা আপনার জন্য এটা আসলে কোনোভাবেই এটা মানে এটা কেউই এটা করবে না। এখানে বুঝেন, আপনি যাতায়াত করতেছেন, আপনার নিজের টাকা আছে, সেটা থেকে যদি খরচ করেন, দিনের পথে খরচ করা তো সবের বিষয়, তাহলে সেটা তো আপনি অনেক বড় সবের ভাগী হতে পারেন, কিন্তু এটা কেউ করবে না। খালেদ মহিউদ্দিন সাহেব প্রশ্নটা এভাবে করলেন। এবং যদি সবার থেকে ইনায়েতুল্লাহ আব্বাসী একটু অসামান্য বা ভিন্ন হয়ে থাকেন তাহলে তো তিনি এটা করতেন। কেউ করে না যেটা, সেটা তো আপনার করা উচিত, কারণ আপনি তো মানে স্রোতের বিপক্ষে গিয়ে উজানে চলতে আপনি খুব ভালোবাসেন।
কেউ যাকে কাফের ফতোয়া দেন আপনি তাকে কাফর ফতোয়া দেন। তো এইরকম কর্মকাণ্ড যেহেতু আপনি করেন, সুতরাং আপনার তো উচিত ছিল দিনের পথে যখন আপনি লং ড্রাইভে যাচ্ছেন বা আপনি বিভিন্ন জায়গায় যখন সফর করার জন্য হেলিকপ্টার ইউজ করতেছেন, একটা হেলিকপ্টারের ভাড়া নিজের পকেট থেকে খরচ করতেন বা অধিকাংশটাই আপনি নিজের থেকে খরচ করতেন। মানে আপনি আল্লাহর পথে খরচ করার সবের কথা তো মানুষকে বলেন, তো আপনি নিজে খরচ করবেন না? তো যাই হোক, আমার কাছে মনে হয় যে আপনার ব্যস্ততার জায়গা থেকে আপনার এটা করতেই হবে। কিন্তু আমার যে প্রশ্ন ছিল যে আপনি এর জন্য নিজেকে একজন প্রফেশনাল স্পিকার মনে করেন কিনা, আপনি মনে করেন কিনা যে আপনি যে বিভিন্ন জায়গায় বক্তৃতা দিতে যাচ্ছেন এবং আপনার যে একটা অসম্ভব চাহিদা বিভিন্ন জায়গায়, আজকে এখানে কালকে সেখানে, সেইটা আপনার আয়ের একটা বড় উৎস কিনা? দেখুন, এটা ছাড়াও আমার আয়ের ব্যবস্থা ছিল। এটা ছাড়াও আমার আয়ের ব্যবস্থা ছিল। তিনি যদি এখানে সরাসরি এই বিষয়টাকে না সংকোচ করতেন, মানে তিনি যদি বলতেন যে না এটা আমার আয়ের উৎস না কিন্তু মানুষ আমাকে দিচ্ছে, তাহলে বিষয়টা ঠিক ছিল। তিনি বললেন যে না এটা ছাড়াও আমার আয়ের উৎস রয়েছে। তাহলে যেহেতু আপনি দিনের কাজ করতেছেন, এই দিনের কাজে ছাড়া আপনার দিনের মানে শার ইসলামকে রক্ষা করার জন্য যারা নিবেদিত প্রাণ থাকে তাদেরকে বেতন দেওয়া বা তাদের পরিবার চালানো এটা মানুষের দায়িত্ব হয়ে পড়ে। কিন্তু আপনি যেহেতু দিনের কাজ করতেছেন এবং এটা ছাড়াও চলার আপনার উৎস রয়েছে, আর্থিক ইনকাম রয়েছে, আপনি চাইলে তো এই টাকাটা এখান থেকে দিনের এই পথে দাওয়াত দিয়ে বা দিনের দাওয়াতি কাজ করে আপনি এই টাকাটা গ্রহণ না করেও পারতেন, কিন্তু আপনি সেটা করতেছেন না। তো আব্বাসী সাহেব, আপনার যে প্রতিটা কথা, এই প্রতিটা কথায় আপনি যেভাবে মানে বিতর্ক করেন, এই বিতর্কের ক্ষেত্রে আপনি যেভাবে মানুষকে নিয়ে মানে অপর পক্ষকে সুযোগ দেন না, আমি মনে করি আপনি ব্রাদার রাহুল আপনার চ্যালেঞ্জ গ্রহণ করেছে। আমি চাই না কখনো ব্রাদার রাহুল আপনার সাথে চ্যালেঞ্জে মানে সফল হোক, কিন্তু আপনি যেভাবে বিভিন্ন আলেমদেরকে কাফের ফতোয়া দিচ্ছেন, এই ফতোয়া থেকে যদি আপনি সরে না আসেন তাহলে সাধারণ মানুষও কিন্তু একসময় আপনার বিরুদ্ধে কথা বলতে শুরু করবে। তো দর্শক, ইনায়েতুল্লাহ আব্বাসী মিজানুর রহমান আজহারী সাহেবকে যে কাফের ফতোয়া দিল, এ বিষয়ে আপনার মতামত কি এবং আপনি কি আসলে মনে করেন ইনায়েতুল্লাহ আব্বাসী তিনি মিজানুর রহমান আজহারীকে যে কাফের ফতোয়া দিয়েছে এটা ঠিক আছে কিনা? আপনার মতামত আপনি কমেন্ট অপশনে জানাবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের কিছু কিছু আলেম ওলামাদের মিজানুর রহমান আজহারী হুজুরকে নিয়ে এরকম কিন্তু আকাশ নাকাশ বা উল্টাপাল্টা কথার জন্যই কিন্তু তিনি বাংলাদেশে থাকতে পারেনি। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের ভালোবাসা এবং আপনাদের পছন্দ যদি থাকে মিজানুর রহমান আজহারী হুজুরের প্রতি, অবশ্যই তাকে এরকম উল্টাপাল্টা কথা বললেও কিছু করতে পারবে না। তো আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে ব্যক্ত করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।